কিন্তু আমার মনের বয়স সবসময়ই 16 থেকে 18 থাকে, এর বেশি বাড়ে না। সুতরাং আমি কিছু মিস করি না। আসলে আমি এমন একটা মানুষ যেটা আমি ভালোবাসি বা যেটা আমি মন থেকে চাই সেটা আমি করার চেষ্টা করি বা করি। সেই ধারাবাহিকতা আমি বজায় রাখি। বড় হয়েছি, বয়স হয়ে যাচ্ছে, এই কারণে আমি এটা করব না, ওখানে যাওয়া যাবে না, এটা বলা যাবে না, এগুলো আমি ফলো করি না। যেটা আমার মনে হয় আমার বলা উচিত, করা উচিত, আমি করতে পারি, আমি করি। আপু, দেখতে পাচ্ছি নিচে অনেকগুলা স্টল আছে, 3 দিন ব্যাপী এই এক্সপোটা হবে। তো আপনি মার্কেট কি এখান থেকে করবেন নাকি দেশের বাইরে থেকে করতেছেন? নিজের স্টলে আমি জানি না, আমি যাবো। আমি তো আসলে সরাসরি প্রোগ্রামে এসেই অ্যাওয়ার্ডটা রিসিভ করলাম, এখনও স্টলগুলো ঘোরা হয়নি। যদি কিছু পছন্দ হয় অবশ্যই কিনবো, কিন্তু না ওরকমভাবে চিন্তা করে প্ল্যান করে দেশের বাইরে থেকে ঈদের জন্য কিছু কেনা হবে তা না। এমনিতে জেনারেলি বাইরে যখন যাই বা যখন কিছু প্রয়োজন হয় যেটা হয়তো এখানে পাওয়া যায় না বা ভালো কোয়ালিটি পাওয়া যায় না, সেটা তো বিদেশ থেকে কেনা হয়। সত্যি কথা, যেটা সত্যি সেটা সত্যি। আপু, এবার ঈদের বাজেট কিরকম আপনার? দুষ্ট ছেলে। বাজেটের ব্যাপারটা কি জানো, আসলে নিজের জন্য বেশি আসলে কেনা হয় না। আমাদের সবসময় তো টুকটাক শিল্পীদের শপিং চলতে থাকে। হ্যাঁ, ঈদের সময় নিজের জন্য তেমন কিছু কেনা হয় না। আমি যেটা করি, আমার খুব কাছের প্রিয় ভালোবাসার মানুষ যারা, তাদের জন্য আমি অনেক গিফট কিনি। সেটা বাইরে গেলে কিনি, আর ঈদের সময় কিনি, বা যাদের জন্মদিন থাকলে কিনি। তো ঈদের সময় একটু বেশি গিফট দেওয়া হয়। গিফট কম পাওয়া হয়? হ্যাঁ, দেওয়ার তুলনায় তো কম পাওয়া। কিন্তু সেলিব্রিটি মানুষ, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার ভক্তরা, আপনি কি দিতে চান? না, আমি খুব একটা গিফট মানুষের কাছ থেকে চাই না। এই যে আপনাদের ভালোবাসা পাই, এই ধরনের মানে শ্রদ্ধা সম্মান পাই, এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় গিফট আর কি হতে পারে? মানে আল্লাহ প্রদত্ত এই আপনাদের ভালোবাসা শ্রদ্ধা সম্মান তো আল্লাহ প্রদত্ত গিফট, এর উপরে আর কিছু হতে পারে না। কেন আমার সাইড ফেস ভালো না? থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, তারপর কি? না আপু, ছোটবেলার একটা ঈদের স্মৃতি যদি বলতেন। ঈদের স্মৃতি তো ওই ছোটবেলার কথা যদি বলি তাহলে উপহার কেন্দ্রিক স্মৃতি হবে। আমার এখানে অনেকে জানে, যারা আমার সাংবাদিক বন্ধুরা আছে ছোটবেলা থেকে আমাকে চেনে, তারা জানে যে আমার বাবা পাইলট ছিলেন। উনি এখন রিটায়ার্ড, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পাইলট ছিলেন। তো বাবাকে চাকরির সুবাদে তো প্রায় সময় দেখা যেত মাসে 25 দিন 28 দিনই দেশের বাইরে থাকতে হতো। তো এমনিতে বাবা যখন ফ্লাইট থেকে আসতেন বিদেশ থেকে, তখন তো সুটকেসে, ছোটো মানুষ যেহেতু কিছু না কিছু তো আনতেই হতো আমার জন্য, আমি সুটকেস খুলতাম বাবার। কিন্তু ঈদের সময় দেখা যেত বাবার ফ্লাইট থাকে অনেক সময়, যে ঈদের দিন থাকতে পারছেন না, ঈদের পর দিন আসছেন বা ঈদের 3-4 দিন পর আসছেন। তো তখন এই যে মানে একে তো একটু কষ্ট, বাট কষ্ট কম হতো কারণ আমি ছোটবেলা থেকে ইউজ টু ছিলাম যে বাবার চাকরি এটা, হয়তো স্পেশাল অকেশনে অনেক সময় থাকতে পারবে না, এটা মেনে নিয়ে আমি বড় হয়েছি। কিন্তু এই যে যেটা আপনি জানতে চাইলেন, যে এই যে ঈদের 2 দিন পর 3 দিন পর 4 দিন পর বাবা আসবে, সেই সুটকেস আমি খুলবো এবং সুটকেসে আমার জন্য কি স্পেশাল গিফট থাকবে, এই এক্সাইটমেন্ট, এই অপেক্ষাটা আমার খুব দারুণ লাগতো, আমি খুব এনজয় করতাম। আপু, ঈদ মানে অনেক সিনেমা আমাদের দেশ, এবার ঈদেও বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। তো ঈদে কি সিনেমা দেখা হয় বা এবারে দেখা হবে? হ্যাঁ, হলে তো যাওয়া হয়। হলে গিয়ে আমি অনেক সিনেমা দেখেছি। লাস্ট আমার নিজেরটা বহুবার দেখেছি, এর আগে আমি হাওয়া দেখেছি। এবার হলে হ্যাঁ নিশ্চয়ই যাব, আমার ইচ্ছা আছে যাওয়ার। কার সিনেমা দেখার ইচ্ছা আছে? শাকিব খান, মুশাররফ করিম ভাই, সিয়াম আহমেদ? এটা এখনো প্ল্যান করিনি, কারণ সত্যি কথা বলতে সবগুলো আমি দেখতে পারবো না, সময় হবে না বা সিচুয়েশন হয়তো হবে না সবগুলো দেখার। সুতরাং এখন নাম বললে আবার আমার কোয়ার্টিস্টরা রেগে যেতে পারে, যাচ্ছে ওটা দেখবো, আমার দরকার নাই। দেখার চেষ্টা করবো। সিনেমা জগতে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন শাকিব খান, এবারে যে সিনেমাগুলো আসতেছে সেখানে শাকিব খানকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে?